তাহলে রেস দিয়া খুইলে আবেগের ভিতরে হাত পাও ঢুকাইতাম, আর এই সুরে আমার হাত পাও লইয়া যাইতো, সারা জীবন ঘুরিয়া ঘুরিয়া ভিক্ষা করা লাগতো। ঠিক কিনা জোরে বলেন? তুমি যেভাবে করছো সেভাবেই ঠিক। আরেক লোকে বট গাছের নিচে বইছে, আবার ভাইয়েরা বট গাছের নিচে বওয়ার পরে চিন্তা করে, আরে বট গাছের মধ্যে কি ছোট ছোট ফল, আর অপর দিকে লাউ গাছ, আপনারা তো চিনেনই লাউ গাছ, শুধু লতা পাতা, এর মধ্যে 1.5 হাত লম্বা লম্বা লাউ। এত লম্বা লাউ এই তুমি শাকের মধ্যে লতা পাতের মধ্যে দিছ, আর বট গাছ এত বড় গাছ এদের মধ্যে দিছ ছোট ছোট গোটা। কিছুক্ষণ পরে বাতাসে সিরিয়া গোটা একটা মাথার মধ্যে বালছি। আমার ভাইয়েরা, বট গাছের গোটা মাথার পড়লে ব্যথা পাওয়া যায় না আরাম পাওয়া যায়? আরাম পাওয়া যায়। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। বট গাছের গোটা যদি লাউ গাছের মধ্যে দিতাম, আর লাউ গাছের লাউ যদি বট গাছের মধ্যে দিতা, একটা লাউ যদি ছিঁড়ে আমার মাথার মধ্যে পড়তো, কেমন বোঝেন? লাউ মাথার মধ্যে পড়লে মাথা ফাটার সম্ভাবনা ছিল কি ছিল না? আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। আমার ভাইরা, আল্লাহ পাক যে জিনিসগুলি যেভাবে সৃষ্টি করেছে গবেষণা করে ভুল ধরতে পারবে না। বান্দার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছেন। সম্পদ শুধু নিয়ামত নয়, চক্ষু হলো বান্দার জন্য বড় একটা নিয়ামত। আমার ভাইরা, চোখটা কেমন জায়গার মধ্যে দিছে, হাঁটা চোরা করতে আমাদের অসুবিধা হয়। চোখটা যদি বগলের নিচে ফিট করতো, আমার ভাইয়েরা কিছুক্ষণ পরে পেশা হুজুর আসবেন, পেশা হুজুরের দেখার আকাঙ্ক্ষা সবার আছে না নাই? চোখটা বগলের নিচে থাকলে কি করতো? এভাবে হাত উপর দিকে উঠায় রাখতে হতো। আরাম হইতো না কষ্ট হইতো? আমার ভাইয়েরা, বসছেন চোখটা খুলছেন, আল্লাহ পাক চক্ষুটারে এইভাবে তৈরি করেছেন। আবার চোখের হেফাজতের মধ্যে দেখেন চোখের উপরে ব্র আছে। কেন আছে জানেন? ধুলাবালি হঠাৎ করে উইড়া চোখের মধ্যে আসতে চাইবে, আর এই ব্র এবং চোখের পাতিকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করেছেন, ধুলাবালি আসার আগেই এই পাতি বন্ধ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও ধুলাবালি ঢুকতে পারতো। এখন ব্রত এই চুলগুলি থাকার কারণে ধুলাবালি আর ঢুকতে পারে না। এরপরেও যদি ঢুকে যায়, আমার ভাইরা, আল্লাহ পাক চোখের মধ্যে এমন ব্যবস্থা রেখেছেন আপনার বলতে হবে না। অটোমেটিক ধুলাবালি পড়লে এই চোখ থেকে পানি বের হবে, এই পানি বের হয়ে ধুলাগুলিকে বের করে দিবে। এরপরেও যদি কিছু থাকে, এই পানিগুলি চোখের এই ময়লাটাকে কেতু বানায়া বের করে দেয়, চোখের ভিতরে থাকতে দেয় না। এই কাজগুলি করেছেন কে? আমার ভাইয়েরা, এই দেখেন চোখের উপরে চোখের নিচে একটা নাক আছে, নাকটা একটু উঁচা। রাত্রবেলায় চলতেছেন, হঠাৎ করে যদি পিলারের সাথে বাড়ি খান, তাইলে আগে নাকে লাগবো না চোখে লাগবো? জোরে বলেন, নাকে না চোখে? নাকে লাগলে না বেশির বেশি ফাইটা গেল, রক্ত বাইরে এলে ওষুধ খেলে ভালো হয়ে যাবে। এখন এই চক্ষুটা যদি নাকের মতো উঁচা থাকতো আর পিলারের মধ্যে বাড়ি খাইতেন, হাসপাতালে গেলেও লইতো না। চক্ষু নষ্ট হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। নাক পাটলে 1-150 টাকা খরচ করলে হয়ে যায়। আমার ভাইরা, যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক যেটাকে যেভাবে তৈরি করার দরকার সেভাবেই তৈরি করে দিয়েছেন। এরপরও বান্দা আল্লাহ শুকর আদায় করতে চায় না। আমার ভাইয়েরা, অনেকেই বলে, আরে আমি কি শুকর আদায় করব? আমি তো করি, টাকা পয়সা নাই, বাড়িঘর করতে পারলাম না। আমার ভাইয়েরা, চাওয়ার দেওয়ার মালিক আল্লাহ, কার কাছে চাইতে হবে?
যদি নাও তাকে আফসোস নাই, কারণ আমার আসল বাড়ি দুনিয়া না, আসল বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়? আমাদের মা বাবার বাড়ি কোথায়? জান্নাতে। সাময়িক ভাবে বের হইছে, আবার পরিশ্রম করে ওই জান্নাতে যেতে হবে। এই দুনিয়াতে পাইলি কি না পাইলি, এরপর আল্লাহ পাক যা দিয়েছেন শুকর আদায় করতে হবে। আবার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, এক লোকের সাথে দেখা। এই লোকটা গরিব, কাপড় চোপড়ও কিনতে পারে না, কোনো মতে একটা তিতলেঙ্গরি পইরা তারপরে রাস্তা দিয়ে উনি ঘুরতেছেন। মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পরে দিয়ে একজনে 500 টাকা পাঠাইছে, উনি কাজে যাইব গা, লোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, লোয়ার দরকার আছে না নাই? দোয়া করি আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক, সকলে বলি আমিন। আমারে কেমন চিনা চিনছে দেখেন, ওয়াদের ভিতর দিয়ে যাহারে আমি না চাইলো, আমি কালেকশনের ওয়াজ করি না বেশি। অন্য বক্তারা যেভাবে টাইম লাগায় কালেকশনের ওয়াজ করে, আমি সেইভাবে ওয়াজও করি না। এরপরও মানুষ, আল্লাহর কি রহমত, মানুষ কেন টাকা দেয় আমি নিজেও জানি না। আর টাকা তো আমারে দেয় না, প্রতিষ্ঠানের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। তিতলিঙ্গি পরনে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হুজুর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার দোয়া কবুল হয়। আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর